বন্ধুরা, তোমরা কি দেখে কিছু বুঝতে পারছো যে আমি এই দুধটা দিয়ে কী বানাবো আজকে? তো তো আমি বলে দিই, বেশি ওয়েট করাবো না। তো আমি বলে দিচ্ছি, এই দুধ আর এর মধ্যে আমি চিনি অ্যাড করেছি, দেখতেই পেলে। তো এটা দিয়ে আমি আজকে বানাবো লাড্ডু। হ্যাঁ, অবাক হচ্ছে হয়তো শুনে। তো অ্যাকচুয়ালি আমি এটাই বানাবো, দুধের লাড্ডু। তো দেখো, আমি দুধ আর চিনিটাকে একদম এভাবে নাড়তে নাড়তে অনেকটাই গাঢ় করে নিয়েছি, আর এর থেকেও বেশি গাঢ় করতে হবে। তো এইভাবে নেড়েই যেতে হবে যতক্ষণ না পুরোপুরি গাঢ় হচ্ছে এটা। তো দেখো, অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর এখনও তবুও পাতলা রয়েছে। এটাকে আরও গাঢ় করতে হবে, আর ততক্ষণে এটার কালার আরও চেঞ্জ হয়ে যাবে। আর এটা খুবই সুস্বাদু, খুবই টেস্টি মানে খেতে। তো যেহেতু শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে বানানো, অন্য কিছু অ্যাড করবো না এর মধ্যে, তো এটা কিন্তু একদম দুধের টেস্ট আসবে আর সুন্দর একটা খেতে লাগবে দুধের লাড্ডুটা। তো দেখো, এটা আমি আগেও বানিয়েছি, আর আজকে হঠাৎ বানাচ্ছি। তার কারণ হলো আজকে আমাদের দুপুরে খাসির মাংস হয়েছে রান্না। তো মাংস বেশি করেই হয়েছিল, ওবেলাও হয়েছে, এবেলাও রাত্রে হবে। তো সেই জন্য দুধটা পড়েই রয়েছিল। দুধ যেহেতু আমরা সবাই খাই, বাট মাংস দুধ একসাথে খেলে গ্যাস হয়ে যাবে। তো সেই জন্য দুধ অ্যাকচুয়ালি 1 লিটার আনা হয়েছিল, বাট ওবেলা বাচ্চাদেরকে খাইয়েছিলাম একটু। তো প্রায় 700-750 মতো দুধ রয়ে গেছে। তো দুধটা নষ্ট হতো, যেহেতু ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো। তো সেই জন্য ভাবলাম যে এর লাড্ডু বানিয়ে নেই। আর লাড্ডু বানালে রয়ে যাবে, 2-3 দিন রয়ে যাবে আরামসে। 2-3 দিন ভালো করে তো রাখলে ডিবার মধ্যে তো অনেক দিন রয়ে যাবে, বাট অল্পই বানাচ্ছি, তো 2-3 দিনে শেষ হয়ে যাবে, বাচ্চারা রয়েছে যেহেতু। তো সেই জন্যই লাড্ডু বানানো। তো দেখো, একদম গাঢ় হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। আর এখানে আমি একদম নর্মাল জল নিয়েছি, কারণ হচ্ছে এটা অনেকটাই গরম আছে। তো একটু জলাত করে করলে লাড্ডুটা ভালোভাবে হয়ে যাবে তাড়াতাড়ি, তো অসুবিধা হবে না। তো দেখো, আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। খুব ইজি একটা রেসিপি, একটু টাইম লাগে, বাট দুধটা যেহেতু গাঢ় করতে হয়, কিন্তু কোনো ঝামেলা নেই, একদম সিম্পল রেসিপি, কিন্তু খুবই টেস্টি মিষ্টিটা। তো অবশ্যই ট্রাই করে যদি ভালো লাগে বাড়িতে। আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার ছেলেদেরকে দেখা এত পরেশান করছে, ওরা শুধু খাওয়ার জন্য কী বলবো এদিক ওদিক করছে। তো দেখো, লাড্ডু একদম রেডি, একদম পারফেক্ট হয়েছে লাড্ডুগুলো, দেখতেই পাচ্ছ। ওর উপর আমি একটু বাদাম অ্যাড করেছি, একদম সব। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অপর্ণা। তো আবার একটা নতুন ব্লগ স্টার্ট করেছি। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি। তো এখন কটা বাজে জানো? এই দেখো, 8টা বাজতে এখনও 20 মিনিট বাকি আছে। 8টা বাজতে 20 মিনিট বাকি আছে। তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আমার ছেলেকে দেখো, ঝিঙে খাচ্ছে, কাঁচা ঝিঙে নিয়ে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমার। আর চলো, পুরো রাত পর্যন্ত কী কী করি আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে বলে দিই, তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে সানডে, ঠিক আছে? সানডে আজকে রান্নাবান্না তেমন কিছু করবো না, ভাত বসাবো, কারণ ওবেলা খাসি মাংস হয়েছিলো, তো মাংস ঝোল পড়ে রয়েছে কিছুটা। তো সেই জন্য জাস্ট ভাত বসাবো, রান্নাবান্না তেমন কিছু নেই, বাট একটা মিষ্টি বানাবো। তো একটা খুবই টেস্টি একটা মিষ্টি, একদম সহজভাবে। তো চলো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর কিছু কাজ যেগুলো থাকে রাত্রেবেলা, সেই সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো, সঙ্গে থাকো। তো মিষ্টি বানানোর পর বাসনগুলো পড়ে রয়েছিল। অ্যাকচুয়ালি মিষ্টি বানানোর এত বাসন নয়, অ্যাকচুয়ালি আমাদের নাস্তা হয়েছিল যে সন্ধেবেলা। তো পাঁপড় ভাজা করেছিলাম, তো তার কড়া, আর হচ্ছে মুড়ি খেয়েছিলাম আমরা পাঁপড় ভাজা দিয়ে, সাথে চানাচুর ঝুড়ি এসব দিয়ে। তো সেই বাসনগুলো পড়ে রয়েছিল, সেগুলো সব ধুয়ে নিচ্ছি। আর অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে পেঁপে দিয়েছি, পেঁপে সেদ্ধ করতে। আর আমি মিষ্টি যে বানাচ্ছিলাম তার পাশে কিন্তু যে পাশে চুলোটা ফাঁকা রয়েছে, তো ওখানেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। কারণ মিষ্টি বানাতে একটু লেট হয়ে গেছিলো, লাইট ছিল না সন্ধ্যে থেকে, তো সেই জন্য না লেট হয়ে গেছিলো অনেকটাই। তো ভাত হতে অনেকটা টাইম লেগে যাবে, তো সেই জন্য মানে প্রায় 45 মিনিট টাইম লেগে যাবে। তো সেই জন্য আমি এক সাইডে ভাতটা বসে আর এক সাইডে মিষ্টিটা বানাচ্ছিলাম। আর তারপর দেখো,
রাত্রি যেগুলো কাজ থাকে, ঝাড়ু লাগানো, ঘুমানোর আগে, রান্নাবান্না করার পর যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে শুতে যাই, তো সেটাই হচ্ছে দেখো। বাসনগুলো ধুয়ে আমি রাত্রে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। তারপর বাচ্চাদেরকে খাওয়াবো, তারপর বিছানা ঠিক করব, তারপর আমরা নিজেরা খাবো, তারপর আমরা শোবো। তো এটাই হচ্ছে আমার রাত্রের কাজ থাকে। তো দেখো, আর ঝাড়ু লাগিয়ে আমি বাচ্চাদের জন্য প্রায় 10:30 বাজে, তো বাচ্চাদের জন্য আমি ভাতটা বেড়ে নিচ্ছি। তো দুভাইকে একসাথে খাইয়ে দেবো, তো সেই জন্য একই থালায় বেড়ে নিচ্ছি ভাত। আর সাথে 2 পিস পেঁপে নিয়েছি, আর সেদ্ধ পেঁপে। আর হচ্ছে পেঁপে আমি মাখাবো না, এখানে পেঁপে না একদম ভালো করে সেদ্ধ হয় না, মানে দেশের মতো করে সেদ্ধই হয় না। তো সেই জন্য আমরা এভাবে নুন লাগিয়ে খামড়েই খেয়ে নেই, কারণ ভালো লাগে এটা খেতে, আর লিভারও ঠান্ডা রাখে, অনেকটাই উপকারী এটা। আর দেখো মাংস, বাটিতে আমি মাংস ঝোল, আলু সব নিয়ে নেব। তো ওখানে কড়াই আমি মাংসটা গরম করে নিয়েছিলাম, তো বেলা হয়েছিল দুপুরবেলার রান্নাটা, তো সেই জন্য আমি একটু গরম করে নিয়েছি। তারপরে দেখো বাটিতে আমি তুলে নিচ্ছি বাচ্চাদেরকে খাওয়াবো বলে। তো ওরা দুজন খাবে, ছোটো ছোটো পিস আছে, 4 পিস মাংস নিয়েছি, আর 2 পিস আলু নিয়েছি, আর একটু ঝোল নিয়েছি। তো ওটাই মাখিয়ে ওদেরকে ভাত খাইয়ে দেবো। আর আমাদের সবজিতে একদম কম ঝাল দেওয়া হয়, কারণ বাচ্চারা খায়, তো সেই জন্যই বেশি ঝাল দিলে বাচ্চারা খেতে পারবে না, প্রবলেম হবে। আর আমাদেরও পেটে সহ্য হয় না, এত গ্যাস ট্যাস বেড়ে যায় একটুতেই। তো আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি রেগুলার সকালে আমি আমার হাজব্যান্ড রেগুলার জিরেকে আর কি ফুটিয়ে রাখি জলের সাথে, তো ওই জলটি আমরা খাই, এতে কিন্তু অনেকটাই উপকার হয়, গ্যাস হয় না। তো চলো বিছানাটা কমপ্লিট করে নিই, বাচ্চাদেরকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। আর বিছানাটা দেখো একদম ঝেড়ে নিয়ে আমি ভালো করে পাস্তে দিয়েছি। তো মশারিটা আমি খাটিয়ে দিচ্ছি, তো মশারিটা খাটিয়ে আমি ভালো করে পাস্তে দেবো চারিপাশটা, তাকি মশা পোকা টোকা না ঢুকে যায়। আর যেহেতু বাচ্চা নিস, বাচ্চা বড় হোক, যখন মানে পুরো সিজনেই, গরম হোক, শীত হোক, বর্ষা হোক, সবসময় এনি টাইম কিন্তু মশারি খাটিয়ে শোয়াটা খুবই দরকার। কারণ দেখো কখন কি পোকামাকড়, আমার ছেলেকে দেখা জামা প্যান্ট খোলে অলরেডি, ও হচ্ছে খাটের তলায় ঢুকছে, কোথায় কি টানবে কি করবে। আর আমার হাজব্যান্ড আমার বড় ছেলেকে ওষুধ দিচ্ছিলো জলে, তো দেখাচ্ছিল কতটা জল দেবে ওকে। আমি এগুলো করি, মাঝে মাঝে হাজব্যান্ড করে, তো ও আমাকে দেখিয়ে নেয়। তো দেখো, আর বিছানাটা একদম কমপ্লিট, ঘুমানোর জন্য আমরা খাবো আর বাচ্চাদেরকে